ইন্তেকাল যখন হয়ে গেল, জানাজা কেমনে দিবে, মাটি দিবে কেমনে, দাফন করবে কেমনে, কোনো ইলম নাই, জ্ঞান নাই, কেউ জানে না। সবাই পরামর্শ করে ফেলল কিভাবে একে মাটি দেওয়া যায়, কিভাবে দাফন কাফন করা যায়। একজন ব্যক্তি বুদ্ধি পরামর্শ দিল, আমরা এই মাইয়াকে দাফনের কাপড় পরায়া, কাফনের কাপড় পরায়া রাস্তার মধ্যে গিয়ে দাঁড়াবো। রাস্তা দিয়ে যদি কোনো ইমাম সাহেব যায়, কোনো হুজুর যায়, তাকে আমরা ধরে বলবো যে আমাদের এই মাইয়াতের জানাজাটা পরায় দেন। মাইয়াতকে রেডি করে কাফনের কাপড় পরায় দিয়ে রাস্তার মধ্যে বসে আছে মাইয়াতকে নিয়ে, কিন্তু কোনো হুজুর নাই। দীর্ঘ সময় চলে যাওয়ার পরে একজন দূর দেশ থেকে দেখা যায় একজন দাড়িওয়ালা মানুষ, টুপিওয়ালা মানুষ ওই রাস্তা দিয়ে আসতেছে। মানুষটা যখন কাছাকাছি চলে আসছে মাইয়াতের, এলাকাবাসী সবাই গিয়ে মাইয়াতের পক্ষ থেকে ওই লোকের কাছে আর্জি জানাইছে, আমাদের এই শহরের মধ্যে, এই গ্রামের মধ্যে এমন কোনো মানুষ নাই যার এতটুকু জ্ঞান আছে যে মানুষকে দাফন করতে হয় কিভাবে, কাফন দিতে কি হয়, কিভাবে জানাজা পড়াইতে হয় কিভাবে, আমরা জানি না। হুজুর বলতেছিল, ভাই আমার বড় ব্যস্ততা, আমি জানাজা পড়াইতে পারবো না। এলাকার মানুষ যখন হুজুরকে বড় বিনয় করলো, হুজুর এবার বললো যে ঠিক আছে, আমি আপনার মাইয়াতের জানাজা পড়ায় দিব। এক লোটা পানি নিয়ে আসেন, উজু করে জানাজা পড়ায় দিব। উজু করার পরে জানাজার নামাজ যখন শেষ হয়ে গেল, জানাজার নামাজ শেষ হওয়ার পরে এলাকার লোকরা আবার হুজুরকে ধরলো, হুজুর আমরা তো দাফন কাফন করতে হয় কিভাবে এটাও আমরা জানি না, আপনি শুধুমাত্র আমাদের কবরস্থান পর্যন্ত গিয়ে আমাদের মাইয়াতকে দাফন করায় দিবেন, এরপরে আমরা আপনাকে ছেড়ে দিব। হুজুর যখন কাফন দাফন করার পরে মাইয়াতকে যখন কবরস্থ করে দিল, কবরস্থ করার পর যখন হুজুর নিজের চাকরির উদ্দেশ্যে চলে গেল, চাকরিতে যাওয়ার পরে দেখে, অফিসে গিয়ে দেখে যেই প্রয়োজনীয় কাগজপত্রগুলো ছিল আর প্রয়োজনীয় কাগজপত্রগুলো খুঁজে পাওয়া যাচ্ছে না। হুজুর বড় পেরেশান হয়ে গেছে, প্রয়োজনীয় কাগজপত্রগুলো কোথায়। অফিস থেকে তালাশ করতে করতে গোরস্থান পর্যন্ত চলে আসছে, রাস্তার কোথাও গিয়ে কাগজপত্র পায় নাই। এবার মাইয়াতের এলাকায় চলে গিয়ে মাইয়াতের লোকদেরকে ডাক দিয়ে বলছে, ভাই আমি তো একটু আগে আপনাদের প্রতি বড় ইহসান করেছি, এবার আপনারা আমার প্রতি একটু ইহসান করুন। এলাকার লোকরা ডাক দিয়ে বলে, হুজুর আপনারা আমার প্রতি যে ইহসান করেছেন জীবনে কোনোদিন ভুলবো না। হুজুর বলেন, আমাদের যথাসাধ্য আমরা আপনাকে সাহায্য করব। কি করতে হবে? হুজুর এবার ওই মানুষদেরকে ডাক দিয়ে বলতেছে, ভাই আমি যখন মাইয়াতকে কবরস্থ করছিলাম, হয়তোবা আমার বুক পকেটের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্রগুলো ছিল, এই প্রয়োজনীয় কাগজপত্রগুলো কবরের মধ্যে পড়ে গেছে। এলাকার লোকজন এবার ডাক দিয়ে বলে, হুজুর আমরা তো মাসআলা জানি না, ইলমে জ্ঞান নাই, দ্বীনে ইলম নাই, আপনি যদি শরীয়ত মোতাবেক এটাকে জায়েজ মনে করেন কবর উপরে ওই কাগজগুলোকে বের করতে পারা, এটাকে যদি আপনি জায়েজ মনে করেন তাহলে আমরা আপনাকে সাহায্য করব। হুজুর বললেন এটা তো। হুজুর কবরস্থানে চলে গেছে। আবার কবরস্থানে যাওয়ার পরে কবর যখন খুঁড়ছে, একটু খোঁড়ার পরে কবর থেকে যেন ফুলের সুগন্ধি জান্নাতি ঘ্রাণ চলে আসছে, বলেন সুবহানাল্লাহ। আর একটু যখন কবর খুঁড়ছে, এবার হুজুর কবর খোঁড়ার পরে দেখে একটু আগে 30 থেকে 40 মিনিট আগে যেই কবরদস্ত করা হলো, যেই ব্যক্তিকে কবর দেয়া হলো, ওই ব্যক্তির কবরটা যেন ফুল দিয়ে আল্লাহ ভরপুর করে দিয়েছেন। ওই লোকটা কাগজের কথা ভুলে গেল, চিন্তা ফিকির করা শুরু করে দিল। মাত্র 40 মিনিট আগে আইসা মানুষকে দাফন করে দিলাম, মাত্র 40 মিনিট আগে আইসা কবরস্থ করলাম, 40 মিনিটের মধ্যে কিভাবে তার কবরকে আল্লাহ তাআলা ফুল দ্বারা বেষ্টিত করে দিল। এবার ওই হুজুর বলতেছে, ভাইরা এই মাইয়াতের সবচেয়ে নিকটতম আত্মীয়কে, তার কাছে আমাকে নিয়ে যান, তার কাছে নিয়ে যান, তাড়াতাড়ি করে তার কাছে নিয়ে যান। ওই মাইয়াতের দুনিয়াতে একটা মেয়ে বেঁচে ছিল, ওই মেয়ের কাছে নিয়ে যাওয়ার পরে বলল, এই মেয়েটাই হচ্ছে তার মেয়ে, আর দুনিয়াতে তার নিকট বলতে কিছু নাই। এবার হুজুর ওই মেয়েকে জিজ্ঞাসা করলো, মা তোমার বাবা কি এমন আমল করে যে আমল করার বদৌলতে তোমার বাবার কবরকে আল্লাহ পাক রব্বুল আলামিন মাত্র 40 মিনিটে ফুলের বাগান বানাই দিয়েছে? মেয়ে বলতেছেন, আপনি তো জানেন এটা মূর্খের শহর, কেউ বসবাস করে যারা ইলমে দ্বীন জানে না, দ্বীনের কোনো জ্ঞান নাই। আমার বাবারও কোনো দ্বীনের জ্ঞান ছিল না, ইলমের কোনো জ্ঞান ছিল না। আমার বাবাও বেশি কোনো ইলম অর্জন করে নাই, আমলও করতে পারে নাই।
কিন্তু আমি একটা জিনিস দেখছি, আমাদের ঘরের উপর চাকিয়ার উপর একটা বই আছে। সারাদিন যখন আমার বাবা কাজ করার পরে ঘরে ফিরে আসতো, ওই তক্তার উপর থেকে একটা বই নামায়া ওই তক্তার বইটার মধ্যে হাত দিতে বলতো, ये अल्लाह का कलाम है, ये अल्लाह का कलाम है, ये अल्लाह का कलाम है। এই কথা বলতো আর চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতো, অঝরে কান্না করতো। এর চাইতে বেশি আমল আমি আমার পিতার পক্ষ থেকে আর জানি না। হুজুর এবার ওই মেয়েকে ডাক দিয়ে বলল, মা তাড়াতাড়ি ওই বইয়ের কাছে আমাকে নিয়ে যাও। মেয়ে এবার ওই বইয়ের কাছে নিয়ে যাওয়ার পরে বইটা যখন নামানো হলো, হুজুর বইয়ের পৃষ্ঠাগুলো খুলে দেখে দুনিয়ার কোনো সাধারণ বই নয়, এটা হলো আল্লাহ পাকের কালাম। বলেন কালামুল্লাহ, বলেন সুবহানাল্লাহ। এজন্য আমরা কালাম বেশি করে শিখব, আল্লাহ পাকের কোরআন বেশি করে তেলাওয়াত করব। হাদিস শরীফের মধ্যে আছে, মানুষকে যখন কবরস্থ করা হবে, এই কবরের মধ্যে এই কোরআন মানুষের পাশে গিয়ে দাঁড়াবে। মুনকার নাকির যখন মানুষকে জিজ্ঞাসা করবে, মান রব্বুকা ওয়া মা দীনুকা মান হাযার রাজুল, তখন কোরআন ডাক দিয়ে বলবে, এই কাকে প্রশ্ন করস? এই বান্দা তো দুনিয়াতে আমাকে তেলাওয়াত করেছে, আমাকে মহাব্বত করেছে, আমাকে প্রশ্ন কর, আমি সকল জবাব দিয়ে দিব। বলেন সুবহানাল্লাহ। এজন্য এই কথা বলে আমি আমার কথাগুলো শেষ করে ফেলতেছি। আল্লাহ পাক যেন আমাদেরকে কোরআনকে ভালোবাসার তৌফিক দান করে, অধিক পরিমাণে কোরআন তেলাওয়াত করার তৌফিক দান করে, এবং শয়তানের ওয়াসওয়াসা থেকে বেঁচে থাকার তৌফিক দান করে। সকলে বলে আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।